মাস এখন আমাদের মানে স্নো গলে যাওয়ার টাইম। গতকাল বৃষ্টি ছিল এবং প্লাস ওয়েদার ছিল, যার কারণে অনেকটাই গলে গেছে। যেমন স্নোতে কষ্ট এবং স্নো চলে গেলে আবার স্নোটাকে মিসও করি, সেটা আসলে বলাই বাহুল্য। এটা একটা ফান যেমন, আবার অনেকটা কষ্টেরও। যাই হোক, এখন আজকে আই থিঙ্ক ফেব্রুয়ারির 26 তারিখ। মার্চ মাসে সাধারণত স্নোটা গলেই যাবে, কারণ তখন অনেকদিন খুব গরম ওয়েদার পড়ে। এই কানাডাতে নর্মালি মার্চে স্নো গলে যায়, মাঝে মধ্যে দু একদিন আসবে, কিন্তু আর থাকবে না। এটি কানাডার নিয়ে, মানে যত বছর দেখছি তাই হয়, একদিন স্নো হয়, তারপর আর হয় না। কিন্তু এপ্রিলে টোটালি মানে স্নো শেষ হয়ে যাবে গ্রাউন্ড থেকে। তারপরে কোনো কোনো গাছের পাতা বা কোনো কোনো গাছ সবজি হয়ে যাবে বা গাছ গজাবে। তারপরে মে মাসের থেকে পুরো দমে এই দেশে মানে চাষাবাদ শুরু হয়ে যায় মে মাসের শেষের দিকে। যাই হোক, এটা বলার জন্য আসলে আমি তোমাদের দেখাবো, আমি হেঁটে যাব। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবো আমি এখানে হাঁটছি। আমাদের মানে স্নো গলে যাওয়ার টাইম। গতকাল বৃষ্টি ছিল এবং প্লাস ওয়েদার ছিল, যার কারণে অনেকটাই গলে গেছে। যেমন স্নোতে কষ্ট এবং স্নো চলে গেলে আবার স্নোটাকে মিসও করি, সেটা আসলে বলাই বাহুল্য। এটা একটা ফান যেমন, আবার অনেকটা কষ্টেরও। যাই হোক, এখন আজকে আই থিঙ্ক ফেব্রুয়ারির 26 তারিখ। মার্চ মাসে সাধারণত স্নোটা গলেই যাবে, কারণ তখন অনেকদিন খুব গরম ওয়েদার পড়ে। এই কানাডাতে নর্মালি মার্চে স্নো গলে যায়, মাঝে মধ্যে দু একদিন আসবে, কিন্তু আর থাকবে না। এটি কানাডার নিয়ে, মানে যত বছর দেখছি তাই হয়, একদিন স্নো হয়, তারপর আর হয় না। কিন্তু এপ্রিলে টোটালি মানে স্নো শেষ হয়ে যাবে গ্রাউন্ড থেকে। তারপরে কোনো কোনো গাছের পাতা বা কোনো কোনো গাছ সবজি হয়ে যাবে বা গাছ গজাবে। তারপরে মে মাসের থেকে পুরো দমে এই দেশে মানে চাষাবাদ শুরু হয়ে যায় মে মাসের শেষের দিকে। যাই হোক, এটা বলার জন্য আসলে আমি তোমাদের দেখাবো, আমি হেঁটে যাব। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবো আমি এখানে হাঁটছি। না, এখন অনেক স্নো আছে এখানেও। অনেক আছে এখনো, ভাবছিলাম কমে যাবে, কিন্তু না, মানে মিনিমাম 3.5 ফিট এখনো আছে। কারণ আমার পা পুরা নিচে ঢুকে না, এটা আরো অনেক সময় লাগবে এটা যেতে, বুঝাই যাচ্ছে এখনো। মানে মানে এখন এই জায়গার উপরটা শক্ত হয়েছে অনেকটা। আজকে হাতে লাগে না, একটু কম লাগছে, কারণ ওয়েদার আজকে +1 এখন এবং রোদ, এই জন্য ঠান্ডা একটু কম। যাই হোক, এখন আমি দেখলাম বেরিয়ে, আমার ইচ্ছা ছিল যে স্নোতে একটু দেখবো কিরকম স্নোটা গলে যাচ্ছে, গলায় কি হচ্ছে। এখন একটু উপর থেকে শক্ত হয়ে গেছে, কারণ বৃষ্টি ছিল এবং রাতে আবার ঠান্ডা হয়েছে, যার কারণে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, পরে কথা হবে। Oh my God.